আইপিএলকে টেক্কা দিতে এরকম একটা ফাইন যথেষ্ট, বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের মান এই উপরে নেওয়ার জন্য এরকম একজন ফাইন যথেষ্ট, এবং বাংলাদেশ ক্রিকেটের ঘরোয়া যে টুর্নামেন্টগুলো সেই টুর্নামেন্টগুলো জমাতে এরকম এক ফাহিম প্রয়োজন। বলছিলাম ফাহিম চৌধুরীর কথা, যিনি আসলে উপদেষ্টা সিলেট টাইটান্সের, এবং তার ম্যাচের প্রতি, তার দলের প্রতি, সিলেট টিমের প্রতি তার যে ডেডিকেশন, সেই ডেডিকেশন কিন্তু অনেক স্পষ্ট। দেখেন, আমরা একটু ফ্ল্যাশব্যাকে যাই। এর আগে তিনি সিলেটে এসে বলেছিলেন যে তার টাইম নাই, এটা বলার পর তার এই শব্দচয়ন এবং এটাকে নিয়ে অনেক বেশি ট্রল করা হয়। কিন্তু দিন শেষে উনি যে কথাগুলো বলেছেন সেই পয়েন্টগুলো একটু মেলানোর চেষ্টা করব। আমি জিসান আহমেদ রয়েছি আপনাদের সঙ্গে। প্রথমত, এই যে উপদেষ্টা ফাহিম, তিনি বলেছিলেন যে তিনি বিপিএল নিয়ে ভাবছেন না, তিনি আইপিএল নিয়ে ভাবছেন। এই কথা তিনি কেন বলেছিলেন? তিনি বোঝাতে চেয়েছিলেন সিলেটের এই দলটাকে আমি এমনভাবে রিপ্রেজেন্ট করব, বা এই দলটা এমন একটা দল হবে যেই দলটা আইপিএল মানের হবে, আইপিএলকে টেক্কা দিবে। উনি কিন্তু এরপরে বিভিন্ন প্রেস কনফারেন্স টাইপের যে মিটিংগুলো করেছেন সেখানে কিন্তু এটা স্পষ্ট করেছেন। তার পারসেপশন ছিল এইটা, ধরে নি তাও সমালোচনার জায়গা তার আছে। এরপরে তিনি বলেছিলেন যে দরকার পড়লে বিদেশি প্লেয়ারদের ভিড় লাগাই দিব। উনি কিন্তু সে কাজটা করছেন। আপনি দেখেন, যেই ক্রিস ওকসকে তিনি নিয়ে আসছেন, সেই ক্রিস ওকস এক ছক্কায় ম্যাচ জিতাইছে। মানে এই যেটা আসলে অবিশ্বাস্য ছিল, এবং আমার কাছে মনে হয় এবারে বিপিএলের সবচেয়ে চমৎকার ম্যাচ এটা। এবং ওই ম্যাচে তার যেই বিদেশি প্লেয়ার অ্যাড করে এটা কিন্তু কাজে দিছে। এবং আপনি দেখেন, মঈন আলীকে তিনি দলে নিয়ে এসেছিলেন, এবং অনেক ইংলিশ প্লেয়ারদের সাথে তিনি কথা বলেছিলেন যাতে তারা খেলতে আসে সিলেট হয়ে। যদি অনেকে আসলে সময় স্বল্পতার কারণে পারেননি, কিংবা অনেকে আসলে একটু বিশ্রামের দরকার ছিল, এই কারণে পারিনি। আমি বলছিলাম অ্যালেক্স হেলসের কথা। তো ওই রকম ইংলিশ প্লেয়ারদেরকে নিয়ে এসে উনি কিন্তু সিলেট টিমটাকে উঠিয়েছেন। এখন যে কথাটা বলবো সেটা বেশি গুরুত্বপূর্ণ। আপনি দেখেছেন না নিশ্চয়ই, একবারে ছক্কা লাগে, এই টাইমে ছক্কা মারলেন যখন ক্রিস ওকস, তিনি আসলে এতটা আবেগী হয়ে পড়েছিলেন, মাটিতে লুটিয়ে পড়েছেন। আপনি দেখেন, ক্রিকেটটা আসলে এটাই, বাংলাদেশের মানুষের ক্রিকেটটা এটাই, আমরা প্রচুর পরিমাণ আবেগ প্রকাশ করি, এবং এই আবেগটা যদি সৎভাবে আমরা কাজে লাগাই তাহলে দেখা যায় যে ওই আবেগটা একটা ফল দেয় আমাদের, যেই ফলটা সিলেট টাইটান্স পেল। এই যে সিলেট টাইটান্সের উপদেষ্টা ফাহিম, তিনি যে আসলে এই যে গড়িয়ে পড়লেন, গড়িয়ে কাঁদলেন, এটাকে আপনারা হাসিভাবে দেখবেন না। এইটা একটা টিমের প্রতি ডেডিকেশন। আপনি দেখেন, একটু ফ্ল্যাশব্যাকে চাই, ফরচুন বরিশাল কেন এত ট্রফি জিত? আপনি দেখতেন ফরচুন বরিশালের মালিক অনেক বেশি ডেডিকেটেড। উনি ম্যাচের আগে, টুর্নামেন্ট শুরুতে বলতেন ট্রফি নিয়ে যাব লঞ্চে করে। সেই একই কথা কিন্তু উপদেষ্টা ফাহিম বলেছেন। তিনি বলছেন এর থেকে উপরের কথা, উনি বলেছেন যে যদি সিলেট ফাইনালে যায় পরে একটা ম্যাচ আছে, সেই ম্যাচের পরে সিলেটের ফাইনাল ভাগ্য নির্ভর হবে। যদি ওই ম্যাচে ফাইনালে চলে যায় সিলেট টাইটান্সের উপদেষ্টা ফাহিম বলেছেন দরকার পড়লে মানে এয়ার সার্ভিস দিয়েও সিলেটের মানুষজনকে খেলা দেখাবো এবং বাস সার্ভিস নিয়ে আসবো। এই যে দর্শকদের সাথে কানেক্টেড হওয়ার জায়গা, দর্শকদের সাথে একটা সেতু বন্ধন, এটা কিন্তু অনেক টিম, অনেক ফ্র্যাঞ্চাইজি করে না। এবং এই জিনিসটাই কিন্তু ফাহিম আল চৌধুরী উপদেষ্টা সিলেট টাইটান্সে তিনি কাজটা করেছেন, এবং তার এই আবেগ প্রমাণ করে যে ভবিষ্যতে বাংলাদেশ প্রিমিয়ার লিগে এরকম দলগুলোর মালিক যদি এরকম করে তাহলে সেটা অনেক বেশি ইফেক্ট করবে। আবার একটু বলি আপনাদের কথা, আপনি দেখেন রংপুর রাইডার্স অনেক শক্তিশালী একটা দল। আজ আমরা দেখলাম শাহরিয়ার তামিম, দলের অন্যতম গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার, তিনি কিন্তু আজকে কেঁদেছেন। এই যে দলের মেম্বাররা, মানে দলের ইম্পর্টেন্ট ব্যক্তি যারা আসলে প্লেয়ার না, যারা টিম ডিরেক্টর, উপদেষ্টা, দলের দায়িত্বে রয়েছেন, অপারেশনস দায়িত্বে রয়েছেন, এই ধরনের মানুষজন যখন অনেক বেশি ডেডিকেটেড হবে তখন আপনি দেখবেন রেজাল্ট আসে। এই যে রংপুর রাইডার্স এখনও বিপিএল থেকে বাদ, কিন্তু এই রংপুর রাইডার্স কিন্তু জিএসএল চ্যাম্পিয়ন। এই শাহরিয়ার তামিমের মতো লোকেরা যারা আসলে অনেক বেশি মানে দলের প্রতি আবেগ, দলের প্রতি ভালোবাসাটা একদম প্রকাশ্যে দেখান, এগুলো আমাদের দেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই ফাহিম আল চৌধুরীর মতো মানুষজন যারা ক্রিকেট নিয়ে ভাবেন, দেশের টিম নিয়ে ভাবেন, সেটা খুব গুরুত্বপূর্ণ। দেখেন, বিপিএলে যদি 6টা দলের মালিক এভাবে ভাবতো তাহলে আমরা বিদেশি প্লেয়ারদের একদম লিস্ট লাগাই দিতাম। প্রত্যেকটা দল পাগল হয়ে যেত, আচ্ছা আপনার বেশি বড় প্লেয়ার, আপনার থেকে বেশি বড় প্লেয়ার আমি নিয়ে আসবো। এই যে একটা হেলদি কম্পিটিশন, এই হেলদি কম্পিটিশনে কিন্তু লাভবান হতাম আমরা, আমাদের বাংলাদেশ প্রিমিয়ার লিগ, আমাদের ঘরোয়া লিগগুলোতে যখন আসলে এরকম ক্রিকেট পাগল মানুষরা ইনভেস্ট করবেন, ওনারা এখানে থাকবেন, মানে সশরীরে থাকবেন, সেটাকে সাপোর্ট করবেন, তখন বাংলাদেশ প্রিমিয়ার লিগ এই উপরে জায়গা যাবে। তো বাংলাদেশ প্রিমিয়ার লিগের জন্য দেখেন, শুধুমাত্র সিলেট টাইটান্সের কথা বলছি না, সিলেট টাইটান্স তো অবশ্যই লাকি, বাংলাদেশ প্রিমিয়ার লিগ পর্যন্ত লাকি। ওনার মতো একজন আছেন যিনি আসলে আবেগী, মাঠের বেলা সমালোচনা যাই থাকুক, তার এক্সেন্ট যাই হোক না কেন, দিন শেষে তার ওই আবেগ কথা বলে। আপনি দেখেন, প্রত্যেকটা দলের মালিক যখন এই ধরনের আবেগ দেখাবেন তখন ওই দলটার পারফরমেন্স করাটা খুব লজিক্যাল হবে। দেখেন, সিলেটের যে সাধারণ দর্শক তারা কেন নানা সময় ফাহিম আল চৌধুরীকে ব্যাক করেছেন, তাকে সাপোর্ট করেছেন, কারণ দলের প্রতি নিবেদিত। এইরকম দলের মালিক, দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ রোলরা যখন এইভাবে একদম আবেগ দিয়ে নিজের দলটাকে সেরা বানানোর চেষ্টা করবে, তখন ভাই বাংলাদেশ প্রিমিয়ার লিগও আপনাকে আইপিএল টেক্কা দিবে। মানে
যদি এটা কন্টিনিউ হয়, তো আমার কথা হচ্ছে দেখেন, আপনাকে সেরাকে বিট করতে হবে। আপনার যদি বিগ ব্যাশ আইপিএলকে টেক্কা দিতে হয়, আপনাদের ওই পরিমাণ ডেডিকেশন থাকা লাগবে মালিক পক্ষের, যাতে তারা ওই ধরনের প্লেয়ার আনার জন্য একেবারে পাগল হয়ে যান, মানুষের কথা চিন্তা করেন। সিলেটের এই যে উপদেষ্টা ফাইমাল চৌধুরী, তার হ্যাটস অফ পাওয়া উচিত এই কারণে যে তিনি টিমের প্রতি অনেক বেশি ডেডিকেটেড, এবং এরকম ডেডিকেশন আমরা সানিয়ান তানিমের কাছ থেকেও দেখলাম। এই ধরনের মানুষজন, যার যেটা প্রশংসা, সেই প্রশংসা সে আসলে ডিজার্ভ করে। এই যে দলের প্রতি নিবেদনের জায়গায় ফাইমাল চৌধুরী, সানিয়ান তানিমরা আসলেই সেরা, এবং তাদের এই ডেডিকেশন, এই ধরনের লোকের যেই মানে একটা টিমের প্রতি মায়া, এই মায়াটাই বাংলাদেশ প্রিমিয়ার লিগকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে। তো আমার কাছে মনে হয় ফাইমাল চৌধুরী শুধুমাত্র সিলেট টাইটান্স নয়, তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগের জন্য একটা মাইল ফলক রেখে গেলেন, একটা ক্যারেক্টার হিসেবে তৈরি করে গেলেন। তার মতো নিশ্চয়ই আরও অনেক ক্যারেক্টার পাবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের বাকি দলগুলো, যাতে আমরা বাংলাদেশ প্রিমিয়ার লিগ একসময় আইপিএল এবং বিগ ব্যাশকে টেক্কা দিতে পারি। আমরা বলতে পারি বাংলাদেশ প্রিমিয়ার লিগই সবচেয়ে সেরা লিগ। মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম থেকে বলেছিলাম, আমি জিসান আহমেদ ছিলাম এতক্ষণ অবধি আপনাদের সঙ্গে।